কালিন্দী ফুল্লকমলে মাধবেন বিরাট ব্রহ্মানন্দম নমস্তুভ্যং সদ্গুরু লোকনাথ। আজকে এই যে মহা তীর্থস্থান মহারাজ সম্পর্কে রামকৃষ্ণ পরিমণ্ডলে এটি অত্যন্ত সুপরিচিত মত, প্রতিষ্ঠিত মত যে তিনি শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, ব্রজের রাখাল এসেছিলেন রামকৃষ্ণ লীলা করতে। আবার এমতো আছে যে তিনি যীশু খ্রিস্টের সঙ্গে এসেছিলেন এবং উনি এসেছিলেন সেন্ট পল। এই যে মহারাজ জন্মেছিলেন এই জায়গাতে, আজকে যেখানে আমরা মন্দির দেখছি, ঠাকুর বসে আছেন, সেই জায়গাতে একটি কুটির ছিল। সেই কুটিরে মহারাজ ভূমিষ্ঠ হন এবং আপনারা সবাই জানেন, যারা ভক্ত মালিকা পড়েছেন, যে মহারাজকে ঠাকুর, মা এবং স্বামীজি কত ভালোবাসতেন। ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইঙ্গিত বুঝতে পেরে মহারাজ স্বামীজি রামকৃষ্ণ সংঘের প্রথম সভাপতি এবং আজকে পর্যন্ত তিনি হচ্ছেন দীর্ঘতম কালের সভাপতি। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, এই জন্য বলছি যে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংঘের পরম আরাধ্য, পরম পূজনীয় অধ্যক্ষ, সমস্ত পৃথিবীতে আজকের দিনে অর্থাৎ পৃথিবীর 26টি বড় বড় দেশে আমাদের শাখা কেন্দ্র এবং উপকেন্দ্র মিলিয়ে সংখ্যাটি হচ্ছে 329 এবং সেই 329টি কেন্দ্রের সম্পর্কে যার শেষ কথা, প্রেসিডেন্ট মহারাজ এখানে কৃপা করে এসেছেন। তো যেটি বলছিলাম, প্রেসিডেন্ট মহারাজের কথা আমরা জানি, স্বামীজির নির্দেশাবলীতে আছে, বিভিন্ন জায়গায় আছে, তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ। সেই যে প্রেসিডেন্ট মহারাজ, নবম অধ্যক্ষের কথা বলছি, নবম নয়, সপ্তম, তিনি ছিলেন স্বামী শঙ্করানন্দজি। স্বামী শঙ্করানন্দজি মহারাজ যে ঘরের লোক, আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজও সেই ঘরের লোক। তিনি ছিলেন রাজা মহারাজের সন্তান, আর মহারাজও জ্যোতিষ্বরানন্দজির কাছ থেকে কৃপা পেয়েছেন। আর জ্যোতিষ্বরানন্দজি শঙ্করানন্দজির মতোই ব্রহ্মানন্দ সন্তান। তো শঙ্করানন্দজি সবে অধ্যক্ষ হয়েছেন। এখন যে ঘরটি স্বামীজির বেডরুমের কাছে, স্বামীজির বেডরুমের জন্য ব্যবহৃত হয়, সেই ঘরটিতে তখন প্রেসিডেন্ট মহারাজ, ওটি ছিল স্বামীজির লাইব্রেরি। সন্ধ্যাবেলা শঙ্করানন্দজি মহারাজ, আরতি চলছে, ওর মন একটু চঞ্চল হয়ে উঠেছে। একটি প্রশ্ন তাকে পীড়া দিচ্ছে। সেই প্রশ্নটি কি?
যে রাজা মহারাজ ঠাকুরের প্রত্যক্ষ প্রতিনিধি মহাপুরুষ মহারাজ, গঙ্গাধর মহারাজ, এমনকি বিজ্ঞান মহারাজ, কিন্তু আমি কি সত্যি সত্যি ঠাকুরের প্রত্যক্ষ প্রতিনিধি হয়েছি? তিনি দেখছেন ওই যে গর্ভগৃহে ঠাকুরের মূর্তি, সেই মূর্তি থেকে একটা নীলাভ জ্যোতি এসে শঙ্করানন্দজির হৃদয় স্পর্শ করছে। উনি পরে বুঝলেন যে মহারাজের কৃপায় তিনি বুঝতে পারলেন ঠাকুরের সেই কথা যে তুমিও সেই যে জায়গা থেকে যে স্রোত প্রবাহিত হয়েছে আমাদের যিনি সঙ্গগৃহে, তার মাধ্যমে রাজা মহারাজের মধ্যে দিয়েও যে শক্তি প্রবাহিত হয়েছে। রাজা মহারাজের একটি বিশেষ স্থান ছিল আধ্যাত্মিক জগতে। স্বামীজি মহারাজ বলেছেন, "You all are baffled to see my spiritual height. I have got a brother disciple of mine in India who is 1,000 times more spiritual than me, a living spiritual dynamo." বলা বাহুল্য সেটি রাজা মহারাজ সম্পর্কে বলেছে। তো রাজা মহারাজ যেখান থেকে শক্তি পেয়েছেন, রাজা মহারাজের মাধ্যমে যে শক্তি যে রিজার্ভার থেকে এসেছে, সেই রিজার্ভার থেকেই আজকে আমাদের যিনি প্রেসিডেন্ট, তার মধ্যেও সেই শক্তি কাজ করছে। গুরু পরম্পরা, সেই পরম্পরা রূপে একই শক্তি সবার মধ্যে কাজ করছেন যারা অধ্যক্ষ হচ্ছেন। তাই স্বামীজি এক জায়গায় বলেছেন, he is direct representative of Sri Ramakrishna. If you disobey his mandate, it will be verily to disobey the mandate of the master. স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত আহ্লাদিত, আমরা অত্যন্ত আনন্দিত এবং নিজেদের ভাগ্যবান মনে করছি যে আজ মহারাজের এই জন্মতিথিতে সংস্কার হলো, এক নতুন রূপ নিয়েছে জন্মভিটে, এবং আমাদের সঙ্গের যিনি অধ্যক্ষ, তার শ্রীকমল দ্বারা, শ্রীহস্ত দ্বারা নতুন যে ভবন হয়েছে, কর্মী ভবন, ডাইনিং হল ইত্যাদি, এবং যে সাধু নিবাসের সংস্কার, প্রেসিডেন্ট মহারাজের থাকবার যে আবাস, তার সংস্কার, সেগুলো সব মহারাজ উদ্ঘাটন করে নিজের হাতে। মহারাজের 96 বছর বয়স। এই সপ্তাহখানেক আগে ভারতবর্ষের চিফ জাস্টিস এসেছিলেন। তা আমি তখন বাংলাদেশে ছিলাম। আমাকে যখন ফোন করলো মঠ থেকে, তা আমি বলেছিলাম দুটো কথা, যে ঠাকুরের মন্দিরে নেবে, অন্যান্য মন্দিরে অবশ্যই নেবে, কিন্তু দু জায়গায় নিয়ে যাবে। একটি হচ্ছে স্বামীজির যে শয্যা কক্ষ, আরেকটি হচ্ছে প্রেসিডেন্ট মহারাজের কাছে। পরবর্তী সময়ে তিনি আলাপচারিতায় বলেছেন, অন্যান্য যারা ও সহকর্মী জাজ সুপ্রিম কোর্টে, আই এম ভেরি ইমপ্রেসড। সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার খুব আনন্দ হয়েছে। আই এম ভেরি ইমপ্রেসড। আমি জানি না কিভাবে বাংলা অনুবাদ করা যায়।
তো তিনি রাজা মহারাজের প্রতিনিধি। রাজা মহারাজ সম্পর্কে এখানে ভক্তরা, সাধুরা সবাই জানেন। এ সম্পর্কে নতুন করে বলবার ধৃষ্টতা বিশেষ করে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের সামনে আমার নেই। আমি শুধু একটা ছোট্ট ঘটনা বলতে চাই মহারাজের সম্পর্কে, যে মহারাজকে ছিলেন। স্বামীজি অনেক কিছু বলেছেন মহারাজ সম্পর্কে। ম্যাড্রাস মঠের কথা, ম্যাড্রাস মঠের গোড়াপত্র হয়েছে এবং সেই সময় এই গোড়াপত্তনে এবং গোড়া থেকে একজন বিশেষ বন্ধু, দাতা, শ্রীরামকৃষ্ণের ভক্ত, তিনি ম্যাড্রাস মঠের সঙ্গে তার যে ডেভেলপমেন্ট, উন্নতি, তার সঙ্গে যুক্ত। বয়স হয়েছে, অসুস্থ আছেন হসপিটালে। রামকৃষ্ণানন্দজি রোজ ওকে দেখতে যান। রামকৃষ্ণানন্দজি অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে। আর সন্ধ্যেবেলায় এসে যখন রাজা মহারাজকে প্রণাম করে বলেন ও কথা, রাজা মহারাজ সব শোনেন। তারপরে প্রত্যেক দিকে বলেন রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ, বলে মহারাজ এই ভক্তটি এত করেছে ম্যাড্রাস মঠের জন্য, ওর একটা শেষ ইচ্ছা আছে, আপনি কৃপা করে পূর্ণ করবেন। মহারাজ বলেন কি ইচ্ছা? আপনি যদি একটু দর্শন দেন। উনি তার শরীর যাওয়ার আগে ঠাকুরের মানস পুত্রের দর্শন পেয়ে ধন্য হতে চান। তো তারপর মহারাজ রোজই শোনেন, ওর সম্পর্কে রোজই জিজ্ঞেস করেন, কিন্তু যান না সেখানে। তাই একদিন শরৎ মহারাজ সকালবেলা খবর পেয়ে গেলেন, হাসপাতালে গিয়ে দেখলেন সেই ভক্তটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অত্যন্ত ভগ্ন হৃদয়ে বিষণ্ণ চিত্তে তিনি ফিরে এলেন আশ্রমে। এবং তারপর তার মনের কথা হলো যে মহারাজকে এত বললুম, এই লোকটি জীবন সর্বস্ব দিয়ে দিয়েছে ঠাকুরের কাজের জন্য, ঠাকুরের শ্রীচরণে। আজ মহারাজ প্রেসিডেন্ট, এত বৈভব, এত সম্পদ, এত লোকমান্য, মহারাজের অহংকার হয়ে গেল। এই লোকটিকে দেখতে গেলেন না উনি। তারপর খানিকক্ষণ পরে তার ডাক এলো রামকৃষ্ণানন্দ। জিতেন মহারাজ তখন সেবক ছিলেন, বিশুদ্ধানন্দ ছিলেন। বলো জিতেন, শশীকে ডাক। তো শশী মহারাজ এলেন। শশী মহারাজ প্রণাম করলেন। প্রণাম করবার পর মহারাজ জিজ্ঞেস করলেন ভক্তটি কেমন আছে। তখন শশী মহারাজ খুব অভিমানী, উনি খুব সংক্ষেপে বললেন, কেমন আর থাকবে, আজকে ওর শরীর চলে গেছে। আপনাকে এতবার আমি বললুম, তার জীবনের শেষ ইচ্ছা ছিল যে ঠাকুরের সন্তান, ঠাকুরের মানস পুত্র রামকৃষ্ণ সংঘের কর্ণধার অধ্যক্ষ, তার যদি একটু দর্শন পেতেন, কিন্তু আপনি গেলেন না। মহারাজ চুপ করে রইলেন। চুপ করে থেকে জিতেন মহারাজকে বললেন, জিতেন পঞ্জিকাটা নিয়ে এসো। পঞ্জিকা নিয়ে গেল। বললেন তুমি গুছিয়ে নাও সব, আমি আর থাকবো না। শশী মহারাজ তো অত্যন্ত মানে দুঃখিত, অবসন্ন, তার মধ্যে এই ধরনের একটা ধাক্কা, বিহ্বল হয়ে গেলেন যে আমি কি অপরাধ করলাম যে মহারাজ থাকবেন না, চলে যাবেন, পঞ্জিকা চেয়েছেন। তো শশী মহারাজ তখন প্রণাম করলেন,
দণ্ডবত প্রণাম করে বললেন, মহারাজ, ক্ষণিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম আপনি কি। আমার অপরাধ আপনি ক্ষমা করে দিলেন, আপনি থাকুন। এই সময়ে একজন ভক্ত এসছেন সেই হসপিটাল থেকে, এসে শশী মহারাজকে একটি ডায়েরি দিচ্ছেন। সেই ডায়েরিতে লেখা আছে, সেই ভক্ত লিখছেন, যেটি বাংলাতে অনুবাদ করলে এই দাঁড়ায় যে আজ প্রাত 5:30 ঘটিকায় ঠাকুরের মানুষ পুত্র শ্রীরাম স্বামী ব্রহ্মানন্দজি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন, আমি ধন্য। তার শরীর যাওয়ার খানিকক্ষণ আগে, অর্থাৎ ব্রহ্মানন্দজি সর্বত্র রয়েছেন, সূক্ষ্ম শরীরে তিনি বিরাজমান, আজও বিরাজমান। ব্রহ্মানন্দ মন্দির আছে, সেখানে তার দাহ হয়েছিল, সৎকার হয়েছিল, তার উপরেই সে মন্দির। আজও কোনো কোনো ভাগ্যবান তিনি সাধুই হন আর গৃহী হন, মহারাজের আশীর্বাদ পান, কৃপা পান। আজকে ইহলোকে প্রভানন্দজি মহারাজ নেই। আমি একটা কথা বলতেই পারি, প্রভানন্দজির কাছ থেকে আমি নিজে শুনেছি তাই বলতে পারি, আপনারা দয়া করে অন্যভাবে নেবেন। প্রভানন্দজি যখন ব্রহ্মানন্দ চরিত লেখেন, উনি একদিন প্রণাম করতে গেছেন মহারাজের মন্দিরে, তিনি দেখছেন মহারাজ দাঁড়িয়ে আছেন, তার মাথায় আশীর্বাদ করছেন, তাকে আলিঙ্গন করছেন। তা স্বাভাবিকভাবে মহারাজ আছেন, তিনি দুভাবে কাজ করছেন। মহারাজ সূক্ষ্ম শরীরে আছেন, মহারাজ আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজ, তার মাধ্যমে কাজ করছেন। মহারাজই আমাদের প্রেসিডেন্ট, আর তিনি তার প্রতিনিধিরা, তাদের মাধ্যমে কাজ করছেন। যে শক্তি প্রবাহিত হয়েছে স্বামী ব্রহ্মানন্দের ভেতর দিয়ে, সেই শক্তি আজ প্রবাহিত হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ স্বামীর মাধ্যমে। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে ভক্তরা রয়েছেন, সাধুরা রয়েছেন, সেটি হচ্ছে সংঘ। সংঘের কি মাহাত্ম্য! সংঘ শুধু সাধুদের নয়, সংঘ ভক্তদেরও, সবাই মিলেই সংঘ। স্বামী গম্ভীরানন্দজি বলেছিলেন যে দিস রামকৃষ্ণ অর্ডার is as it were a lamp, a big lamp. Its inner core is constituted by the sannyasis, where the outer flame consists of the householders. সেজন্য সবাই মিলে এই রামকৃষ্ণ সংঘ। এই সংঘের কি মাহাত্ম্য আমাদের জীবনে! আমি একটি ছোট্ট ঘটনা বলছি, ইদানিং কালের ঘটনা। আপনারা অনেকেই জানেন যে আমি মহারাজের সহকারী হিসেবে অ্যালংয়ে ছিলাম, মহারাজ চলে আসার পরেও ছিলাম, দীর্ঘকাল ছিলাম। একদিন বেলুড় মঠে এসছি, তো আপনারা জানেন ওই মহারাজ যারা, তারা সবাই জানেন মংস কোয়ার্টারে একটা টেবিল আছে, বহু পুরনো টেবিল। আমরা যখন সঙ্গে যোগ দিয়েছি তখন থেকে দেখছি এই টেবিল। সেখানে সাধুরা চা খান 4টের সময়। তো সেখানে আমিও গিয়েছি, আর দুজন প্রবীণ সন্ন্যাসী গিয়েছেন। তো আর দুজন প্রবীণ সন্ন্যাসী, ওরা কথা বলছেন। আমি খুবই নবীন সন্ন্যাসী, আমি একটু আলাদা হয়ে চা খাচ্ছি, চুপচাপ কথা শুনছি। একজন মহারাজ আরেকজন মহারাজকে বলছেন, দুজনেই বিদগ্ধ, শ্রদ্ধেয়, পূজনীয়। বলছেন, আচ্ছা তুই যখন যাস উত্তরকাশী, হাওড়া স্টেশনে একটা পোস্টকার্ড পোস্ট করলি, তাতে লেখা ছিল, আমার এখনো ভগবান লাভ হয়নি, আমি ভগবান লাভ না করে ফিরবো না, তাতে যদি এই জীবন চলে যায় চলে যাক। তা সবাই ভাবলে যে তুই এত বড় বিদগ্ধ সন্ন্যাসী, এত সম্মানিত সন্ন্যাসী, একটি অত্যন্ত বিশিষ্ট কেন্দ্রের প্রধান ছিলি, বিদেশে ছিলি, তুই আবার ফিরে এলি কেন?
কারণ 6 মাস পরে সকালবেলায় দেখা যাচ্ছে যখন সাধু ব্রহ্মচারীরা মঙ্গলারতি থেকে বেরিয়েছে, একজন সাধু তার কাঁধে একটা ঝুলি, তো উনি ঝুলি নিয়ে ট্রাস্টি বিল্ডিং এর সামনে ঘোরাফেরা করছেন। তো কাছে গিয়ে দেখলেন যে কি অমুক সাধু, যে সাধুটি ওই যে পোস্টকার্ড দিয়ে চলে গেছে, অত্যন্ত বিদগ্ধ সাধু, বিদ্বান সাধু। তোর বন্ধু শুনে এসছেন, তো বলছে তুই গিয়েছিলি, তোকে সবাই খুব সম্ভ্রম করে মর্যাদা দেয়, শ্রদ্ধা করে, এটা কি খেলো কাজ কি করলি বাচ্চা ছেলের মতো? তোকে তো মঠ থেকে ডাকিনি, অনাহুত হয়ে তুই যেখানে পোস্টকার্ডে লিখে দিয়েছিস আমার নামও কেটে দিতে পারেন আপনারা, অনাহুত হয়ে তুই আবার এলি। তো সেই যে মহারাজ বলছেন, তিনি বারবার একই কথা বলছেন, চা খাচ্ছেন একই কথা বলছেন। তো তখন আমি শুনে অবাক হয়ে গেলাম, আমি সারা জীবন সেটি ভুলব না। সেই মহারাজ বললেন, কি বললেন? আরে আমি তো চলে গিয়েছিলাম উত্তর কাশীতে, ভাবলুম সেখানে ঈশ্বর লাভ করব। 6 মাস লড়াই করলুম বুড়োর সঙ্গে, বুড়োকে বললুম তুমি বলো তুমি এক রামকৃষ্ণ মঠ মিশনারি। 6 মাস লড়াই করবার পরও বুড়ো রাজি হলো না করতে। তখন ভাবলুম যে যদি রামকৃষ্ণ মঠ মিশনারি বুড়ো সমর্থক হয়, তো বুড়োই তো আমার জীবনের ধ্রুবতারা, ইষ্ট গুরু সব, তাহলে আর উত্তর কাশী কেন? চলে যাই বেলুর মঠে। সংঘ শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর, স্বামী বিবেকানন্দের কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংঘ শুধু শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর নয়, এই সংঘ শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আনন্দ শরীর। সেই সংঘের যদি কেউ পুজো না করে, সেই সংঘকে কেউ যদি ভালো না বাসতে পারে, তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, এটা হতে পারে। রঘুনাথ আনন্দজি মহারাজকে কেউ বলেছিলেন যে মহারাজ হাউ টু লাভ ঠাকুর। সঙ্গে সঙ্গে মহারাজ বলেছিলেন, লাভ দিস সংঘা, দেন ইউ উইল লাভ ঠাকুর। তো এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের সঙ্গে রাজা মহারাজ, শরৎ মহারাজ যেমন সেন্ট পিটার চার্চে একটা ব্লক অফ স্টোন আছে, সেই ব্লক অফ স্টোন এর উপরে জেসাস ক্রাইস্ট বলেছিলেন, দিস ইজ দ্য ব্লক অফ স্টোন অন হুইচ আই উইল বিল্ড মাই এডিফিস। শরৎ মহারাজ গেলেন রোমে, সেই সেন্ট পিটার চার্চে সেই ব্লক অফ স্টোনের উপরে আকস্মিকভাবে অ্যাক্সিডেন্টালি তিনি ধ্যানে বসলেন, সমাধিস্থ হলো। উনি যখন মন্দির থেকে বেরিয়ে এলেন, গির্জা থেকে, তখন তার সঙ্গে যে সহায়ক সন্ন্যাসী ছিল, সেবক, সে জিজ্ঞেস করলো যে মহারাজ ওখানে বসে এত ধ্যানস্থ সমাধিস্থ হয়ে গেলেন। শরৎ মহারাজ বলল, ওখানে বসে I remembered my past. Sitting there, I remembered my past. অর্থাৎ তিনিই ছিলেন সেন্ট পিটার। শরৎ মহারাজ যদি সেন্ট পিটার ছিলেন, যাকে কেন্দ্র করে এই সংঘ ক্রাইস্ট করেছেন, স্বামী ব্রহ্মানন্দ অবশ্যই সেন্ট পল, যিনি আধ্যাত্মিকতাকে, আধ্যাত্মিক প্রবাহকে সব সময় প্রবাহিত করছেন আমাদের সঙ্গে। সেই মহারাজের জন্ম এখানে, আমাদের আলো প্রারব্ধ, আমাদের এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমরা মাঝে মাঝে আসতে পারি। মনে পড়ে কয়েক মাস আগে, বা হতে পারে 1 বছর আগে, মহারাজ এসেছিলেন এখানে। তারপরে মঠে গিয়ে মহারাজ আমায় ডাকলেন, ডেকে বলেছিলেন যে দেখো ওখানে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে।
শিখরাতে। শুদ্ধ এত বয়স হয়ে গেছে, বেচারা কেঁদে ফেলল। এই বয়সে কি করবে, কিভাবে আর্থিক সংকুলান করবে, কিভাবে কি করবে? তো তুমি যদি একটু দেখো। আমার খুব ভালো লাগলো মহারাজের নির্দেশ। এবং তারপরে আমি শুদ্ধ মহারাজকে ফোন করলাম অনন্তনা। তখন উনি বললেন যে কত টাকা লাগবে আমি তো কিছু বুঝতে পারছি না। তা আমি আমাদের যে সাধুটি এগুলো দেখাশুনো করে চিন্ময় মহারাজ, উনি বললাম, চিন্ময় তুমি যাও তো শুদ্ধ মহারাজের সঙ্গে দেখা করে কত এস্টিমেট হবে সেটা নিয়ে এসো। কর্মী ভবন, ডাইনিং হল, এটাই ছিল অ্যাজেন্ডা। তো গিয়ে বললো যে 2,20,00,000 আজকের দিকে, ওটা বেড়ে 2.5 কোটি হবে। তার ব্যবস্থা হয়ে গেল মহারাজের কৃপায়। এবং তারপরে আমি এসেছিলাম মহারাজের জন্মতিথিতে, প্রায় প্রত্যেক বছরই আমি আসি। আমি শুদ্ধ মহারাজকে বলেছিলাম যে মহারাজ, এই যে প্রেসিডেন্ট মহারাজ আসেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা আসেন দীক্ষা দেন, তাদের থাকবার জন্য, তাদের বয়স অনেক, সবারই অনেক বয়স, একটা ভালো অ্যাকোমোডেশন, রেসপেক্টেবল অ্যাকোমোডেশন করতে হবে। আপনি এর একটা অ্যাসেসমেন্ট করুন এবং আমাকে বলুন। তারপরে আমি চিন্ময়কে নিজেই বলি আরও 1 কোটি টাকা দরকার। তারও সংকুলান কোথা থেকে হয়ে গেল, লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। মহারাজের কৃপায় আজকে আপনারা দেখছেন, মহারাজের কৃপায় এই আশ্রমের পরিবর্ধন, পরিমার্জন। এবং আমি খানিকক্ষণ আগেই অনন্তানন্দজিকে বলছিলাম, ওর সহকারীকে বলছিলাম যে দেখো সাধুরা এখানে আসবে, মহারাজের জন্ম, সাধুদের জন্য ব্যবস্থা থাকতে হবে, বিশেষ করে যারা প্রবীণ সন্ন্যাসী তাদের জন্য ব্যবস্থা থাকতে হবে। তা তোমরা একটা এস্টিমেট করো, মহারাজের কৃপায়, প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি অসম্ভব কিছু নয়। যদি উনি একটা এস্টিমেট পাঠাতে পারেন, তাহলে আগামী জন্মতিথি স্বামী ব্রহ্মানন্দজির, সেবারে দেখে আমি এসে দেখতে চাই যে সেগুলো হয়েছে। এবং আমার দিক থেকে আমি যতখানি সেবা মহারাজের করা সম্ভব আমার, আমি কোনো ত্রুটি রাখবো না, এই প্রতিশ্রুতি অবশ্যই দিতে পারি। এই কথাগুলো বলে আমি বলতে চাই, ভক্তই হন আর সন্ন্যাসী হন, শ্রীরামকৃষ্ণ স্বামী ব্রহ্মানন্দ আসেননি ভক্তের জন্য, আসেননি সন্ন্যাসীর জন্য, উনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে যে চায় তার জন্য। আমরা যেন সেরকম হতে পারি এই প্রার্থনা করে আমি ঠাকুরের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই, প্রণতি জানাই আমাদের মা ঠাকুরের স্মৃতিচরণ কমলে, প্রণাম জানাই স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ সহ সমস্ত রামকৃষ্ণ পার্শ্বদের শ্রীচরণ কমলে। এবং আমি অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমাদের 80 পর বৃদ্ধ এই যে সন্ন্যাসী, যিনি নানা রকম শারীরিক অসুবিধা সত্ত্বেও এই আশ্রম পরিচালনার দায়িত্বভার শুধু গ্রহণ করেননি, তিনি একাগ্রতার সঙ্গে সেটি পালন করে চলেছেন। তাকে আমি শুধু শুভেচ্ছা জানিয়ে ক্ষান্ত থাকতে পারি না, আমি তাকে প্রণাম জানাই, সাষ্টাঙ্গ প্রণাম। আমি মহারাজের পাদপদ্মে প্রার্থনা করবার আগে অবশ্যই প্রেসিডেন্ট মহারাজকে আমি আমার অত্যন্ত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার শ্রীচরণ কমলে। আমি প্রণাম জানাই যারা বরিষ্ঠ সন্ন্যাসী এখানে রয়েছেন, আমি শুভেচ্ছা এবং নমস্কার জানাই যারা
তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারী এবং সর্বোপরি ভক্তিমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছে। এই বলে আমি রাজা মহারাজের শ্রীচরণ কমলে প্রার্থনা করব, তিনি আমাদের শুভ বুদ্ধি দিন, তিনি আমাদের অন্ধকার থেকে আলোকে নিয়ে যান, আমাদের সবার জীবনের উদ্দেশ্য সার্থক হোক। প্রতি মুহূর্তে আমরা যেন চরৈবেতি করতে করতে এগিয়ে যাই আমাদের আধ্যাত্মিক জীবনে। এবং সাথে অবশ্যই রয়েছেন রামকৃষ্ণ পরিমণ্ডলের যে ভক্তমণ্ডলী। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।